হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি শোল মাছের একটা রেসিপি নিয়ে। এখানে আমি নিয়ে নিয়েছি বড় সাইজের একটা শোল মাছ। শোল মাছটাকে আমি ভালো করে স্লাইস করে কেটে নিয়েছি আর ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব তেলে ভাজার জন্য। দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদ গুঁড়া। এখন দিয়ে দিব হাফ চা চামচের মতো লবণ। এই পর্যায়ে আমি মাছগুলা ভাজার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসার পর আমি দিয়ে দিলাম মাছ ভাজার জন্য তেল। এখন তেলটা গরম হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসার পরে আমি মাছগুলা তেলের মধ্যে ছেড়ে দিব। মাছগুলাকে আমি ভালো করে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিব। মাছগুলাকে আমি এক পাট ভেজে তারপর উল্টে দিলাম। এখন মাছগুলাকে আমি আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিব। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছগুলাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিব। এই তো মাছগুলা তেল থেকে আমি তুলে নিলাম। আমি বাকি মাছগুলা তেলের মধ্যে ভাজার জন্য তেলে ছেড়ে দিলাম। এখন এগুলাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিব। এই তো সবগুলা মাছ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে নেড়েছে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব থেতো করে রাখা রসুন। এখানে আমি বড় সাইজের 2টা রসুন থেতো করে নিয়েছি। এখন আমি এগুলা দিয়ে দিব তেলের মধ্যে ভাজার জন্য। রসুনটাকে একটু ভালো করে বেটে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এই তো পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিব কুচি করে রাখা টমেটো আর দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন আমি এটাকে ভালো করে নেড়ে তেলের সাথে ভেজে নিব। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ লবণ। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে জিরার গুঁড়া। এখন আমি সবগুলো উপকরণকে কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব মাছটা বোনানোর জন্য পানি। দিয়ে দিলাম পানি। এখন পানিটাকে আমি ভালো মতো ফুটিয়ে নিব। এই তো ঝোলটা ফুটে গেছে। এখন এই পর্যায়ে আমি ভাজা শোল মাছগুলো এখানে দিয়ে দিব। মিডিয়াম হিটে মাছগুলোকে আমি প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। এই তো বেশ কিছুক্ষণ রান্নার পরে ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। এই তো ধনিয়া পাতা কুচি দিয়ে আমি মাছ ভুনাটা চুলা থেকে নামিয়ে নিলাম। দেখুন কতটা লোভনীয় আর ইয়াম্মি হয়েছে। কালারটাও কত জুসি হয়েছে। এভাবে ঝটপট যদি কম মশলায় শোল মাছ ভুনা করা হয় তাহলে খেতে দুর্দান্ত স্বাদের হয়।
আপনারা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার আজকের এই শোল মাছ ভুনা রেসিপি কেমন হয়েছে, আর একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের এক একটা লাইক ও কমেন্টস আমাকে আরও একটা ভিডিও বানাতে উৎসাহিত করে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।